হাই বন্ধুরা, এখন বাজে বেলা 2টো। এই দেখুন আপনাদের দিদিভাই একটু সেজে গুজে নিয়ে কোথায় যাচ্ছে, একটা অন্নপ্রাশন বাড়ি আছে নেমন্তন্ন, সেইখানে যাচ্ছি। চলুন আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। চলুন পাশে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর দেখুন, আর এই ব্লাউজটা কিন্তু আপনাদের দাদা আমাকে করে দিয়েছে ফেব্রিক, যে পুরোটা আমি দেখাতে পারছি না, পিঠেও করে দিয়েছে দাদা, নিজের হাতে আমাকে ফেব্রিক করে দিয়েছে ব্লাউজটা, সেটাই আজকে আমি পরেছি। চলুন বন্ধুরা সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হাই বন্ধুরা, এই দেখুন চলে এসেছি আমি জন্মদিন বাড়ি। কিন্তু এই দেখুন শেতলা তলা, আমাদের এখানে শিবতলা আছে, সেইখানেই একটা ওরা ভাড়া নিয়েছে। এই যে চলে এসেছি, এসে আগে একটু ওপরের দিকে উঠে যাব। এই যে খেতে কিন্তু অনেকেই বসে গেছে, আমরা এখন একটুখানি বাচ্চাটার কাছে যাব। চলুন, এই যে বাচ্চাটার কাছে চলে এসেছি, এসে এই যে একটু বসে আছি। গরম আর ভাল লাগছে না, শাড়ি পরেছি, খুব গরম লাগছে। বলতে না বলতেই কিন্তু আবার নিচেও চলে এলাম, এসে কিন্তু খাওয়ার জায়গায় বসে গেলাম বন্ধুরা। অনেকটা দেরি হয়ে গেছে, 3:30 বেজে গেছে। খাওয়ার জায়গায় চলে এসেছি, দেখুন পাতা দিয়ে দিয়েছে, জলের বোতলে চলে এসছে। চলুন এবার কি খাই না খাই, চলুন আপনাদের সঙ্গে আমি তো শেয়ার করবোই যে আপনাদের বৌদি কত খাচ্ছে, কী খাচ্ছে না খাচ্ছে। আর যা গরম পড়েছে দেখে বুঝতেই পারছেন, এইখান থেকে বেশি দূর কিন্তু হয়নি গেছি, তাও কিন্তু ঘেমে চান হয়ে যাচ্ছি। এই যে প্রথম পাতেই কিন্তু ভাত চলে এসছে আমাদের কাছে, আমরা 3 জনে বসেছি এক জায়গা, আর ওইটা হচ্ছে আমাদের ফ্ল্যাটেরই কাকু কাকিমা, ওরা আমাদের সঙ্গেই বসেছে, একসঙ্গে বসেছি খেতে। এবার একটু ওই যে নোটে শাক ভাজা বড়ি দিয়ে গেছে, সেটা প্রথম পাতে দিয়েছে, খাওয়া শুরু করে দেবো। খিদেও পেয়েছে, অনেক বেলা হয়ে গেছে, এবার খিদেটা পেট একদম চুচু করছে, আর কোনো কথা বলবো না। এই দেখুন আমার শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, দাদা কিন্তু এখনও খাচ্ছে, আমি কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে ফেলেছি খিদের চোটে, আর একটু আর না। এবারে জানেনি আপনাদের দিদিভাই তো গপ করে ঝাড়ে, তাই খাওয়া হয়ে গেছে, আবার বসে আছি, আবার আসবে, তারপরে আবার শুরু করব। এবার কি দেয় আমাদের দেখা যাক কি আছে মেনুতে। যেহেতু মেনু কার্ড করেনি, তার জন্য কিন্তু বুঝতে পারছি না যে কি আছে না আছে। এবার সবটা জিজ্ঞেস করেই আমরা খাবো, কেন নিরামিষের ব্যাপার আছে, তার জন্য কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা জিজ্ঞেস করেই খাবো কি আছে না আছে। মেনু কার্ড থাকলে কিন্তু এগুলো জিজ্ঞেস করতে লাগে না, কিন্তু দেখলাম যে কোনো মেনু কার্ড নেই এখানে, তার জন্য বললাম যে ছেলেকেও বললাম যে জিজ্ঞেস করে নিবি কিছু দিতে এলে যে কি আছে না আছে। চলুন এবার কি আসছে দেখা যাক। বসে আছে, যে ডাল চলে এলো, নিরামিষ ডাল, জিজ্ঞেস করলাম যে পনির দিয়ে ডাল করেছে নিরামিষ, বা নিয়ে নিলাম, ভালোই হলো ডালটা দিয়ে এবার ঝপঝপ করে একটুখানি খেয়ে নিই, খেতে শুরু করে দিচ্ছি। আর কেউ কারোর দিকে কিন্তু আর তাকানো নেই। আর তার সঙ্গে চলে এসছে ঝুরি আলু ভাজা, পনির দিয়ে ডাল আর ঝুরি আলু ভাজা, আর লেবু তো আছেই, বেশ ভালোই জমে গেল খাওয়াটা কিন্তু। চলুন খেয়ে নিই। আর আমার হাতেই ক্যামেরা যেহেতু আছে, আর 3:30 বেজে গেছে, আর কারো ইচ্ছাও করছে না, সবাইকারই খিদে পেয়ে গেছে। চলুন বন্ধুরা একটু কষ্ট করেই দেখে নিই যে আপনাদের দিদি যাভাবে করছে, যে দাদাও খাচ্ছে, 4 জনে মিলেই খাচ্ছি, খেতে বসে এসেছি, 4 জন না 5 জন বসেছি একটা টেবিলেতে। চলুন আর কি আছে না আছে আমাদের খাবার মতন দেখে নিই। ডাল ঝুরি ভাজা তো পেয়ে গেলাম, এটাই কি শেষ আমাদের, এটা দিয়েই কি খেতে হবে সেটা কিন্তু বুঝতে পারছি না। চলুন খেয়ে তো নিই এটা দিয়ে, তারপরে কি আছে তারপরে দেখি, আসুক আগে যে কি আছে। চলুন বন্ধুরা এটা আগে তৃপ্তি করে খেয়ে নিই, ভালোই লাগছে, ডালটাও কিন্তু ভালো হয়েছে, খারাপ হয়নি, আর খিদের পেটে কিন্তু ভালোই লাগছে খেতে, ডালটা ভালো হয়েছে, খারাপ না। চলুন ডালটা খেয়ে নিই, এবার খাওয়ার পর তারপরে আবার অপেক্ষা করব যে কি আসে আমাদের জন্য, আমাদের নেওয়ার মতন কিছু আসে কি না। চলুন এই দেখুন আপনার দিদিভাই কিন্তু খেয়ে ফেলছে ঝপঝপ করে, দেখতেই পাচ্ছেন আপনার দিদিভাইয়ের হাত কিন্তু চলেই যাচ্ছে, হাত কিন্তু শান্ত নেই। চলুন খাই, খেতে থাকি। সবাই খাওয়াতেই কিন্তু ব্যস্ত এখন একদম। আর দাদা জলের বোতল খুলছে, এক হাতে জল খাবে।
আর বন্ধুরা, ডাল চুড়ি ভাজা দিয়ে তো ভাতটা খাওয়া হয়ে গেল, এবার কি আসে দেখি। চলুন, এটা দিয়েই কি শেষ, না আরও কিছু আসবে? অপেক্ষায় আছি আমরাও, আপনারাও অপেক্ষা দেখতে থাকুন যে আরও কিছু কি আসবে আমাদের মতন খাওয়ার মধ্যে, না এটাই আমাদের শেষ। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের মনের মধ্যে যেটা হচ্ছিল আপনারাও দেখতে থাকুন যে আপনার দিদি ভাইদের খাওয়ার মধ্যে কোনো কিছু আর আসবে কি না খাওয়ার মতন জিনিস, না এটাই এখানেই সেই খেতে হবে। কিন্তু পেট তো ভরেনি, পেটে তো এখনো জায়গা আছে বা কি নেই না নেই, দেখতে থাকুন। হ্যাঁ, আবার একটু কিন্তু ভাত নিয়ে নিলাম, বললাম যে পেটে তো এখনো খিদে আছে, ভাত তো নেবই। একটু ভাত দিয়েছে, সামনে প্রথমে অল্প করেই ভাত দিয়েছিল, এখন আবার কিন্তু একটু ভাত নিয়ে নিলাম। কিন্তু কী দিয়ে খাবো সেটা কিন্তু জানি না, কিন্তু ভাত নিয়ে নিয়েছি, তিনজনেই নিয়ে নিয়েছি। আর কাকু কাকিমারা সবই খাবে, আমরা শুধু খাবো না। এবার ভাত নিয়ে নিয়েছি, নিয়ে দেখি এবার কি আসে। চলুন, সত্যি বন্ধুরা ভাবছি কি আসবে, নিশ্চয় সবজি একটা কিছু আছে, সেটা দিয়ে এবার খাবো। ডাল তো খাওয়া হয়ে গেছে, কিন্তু কপালে আজকে কি আছে। আর সব থেকে মেনু কার্ড দিলে এগুলো বোঝা হয়ে যায়, জানা হয়ে যায়, তাহলে আর অপেক্ষা করতে হয় না। কিন্তু যেহেতু মেনু কার্ড দেয়নি, এর জন্য কিন্তু বুঝতে পারছি না। আবার ডাল নিয়ে নিলাম, তার মানে আমাদের মতন খাওয়ার মতন কোনো জিনিস নেই, ডালই আছে আর ওই ঝুড়ি ভাজাই আছে, এটা দিয়ে আমাদের দুপুরের আজকে খাওয়া। আর এমনি আদার্স কিন্তু সবই করেছে। এই যে ডাল নিয়ে নিলাম আবার একটুখানি বেশি করে, নাহলে ভাতটা আমরা খাবো কী দিয়ে, ওই জন্য দাদা আমি আর ছেলে কিন্তু ডাল আবার নিয়ে নিলাম। আর নাহলে কিন্তু মেনুতে অনেক কিছুই করেছে, দেখছি যে কাকু কাকিমা নিচ্ছে, যে দেখুন দই কাতলা করেছে, সব নিচ্ছে, চিকেন করেছে, পটল চিংড়ি করেছে, কিন্তু কোনোটাই কিন্তু আমাদের খাবো না। এই যে দেখতে পাচ্ছেন কাতলা মাছ দিতে হচ্ছে, দই কাতলা, আমরা খাবো না। যে কাকু নিয়ে নিল, আর কাকিমা বললো কাকিমাও নাকি দই কাতলাটা খায় না, তার জন্য উনিও নিল না। এই দেখতে পাচ্ছেন চিকেনও এনেছে, আমি আর চিকেনটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি মনে হয়। চলুন ডাল দিয়ে ভাতটা খেয়ে নিই, খিদের চোটে কিন্তু এটাই তখন আর কিছু করার নেই, অনুষ্ঠান বাড়িতে এইসব তো কোনো কিছু হয় না। চলুন খেয়ে নিই, আগে এটা কমপ্লিট করে দিই ঝরঝর করে। এবার চাটনি চলে এসছে, পাঁপড় চলে এসছে, এবার সবটাই খাবো, এগুলো তো সবই ছাড়বো, দেখতেই পাবেন। চাটনি পাঁপড়, এই যে পান্তুয়া চলে এসছে কিন্তু বড় বড়, আর কিছু তো ছাড়বো না, এইগুলো সবই খাবো। এই দেখুন চাটনিটা বেশ ভালোই হয়েছে, আর পাঁপড় দিয়ে লাগে লাগে চাটনি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আনারসের চাটনিটা করেছিল কিশমিশ দিয়ে, খেতে সত্যি ভালো হয়েছিল। এই যে দেখুন, এই যে পাঁপড় দিয়ে আমি কিন্তু চাটনিটা খাচ্ছি, আমার পাঁপড় দিয়ে চাটনি খেতে ভালো লাগে। আর আপনাদের দাদাও খাচ্ছে, দেখতেই পাচ্ছেন, হ্যাঁ দাদাও খাচ্ছে। এবার আর কিছু ছাড়াছাড়ি না, এবার খেয়ে নেবো, সবটাই খাবো, আর কিছু ছাড়বো না আমরা। পেটটা তো ভরাতে হবে। পান্তুয়া সাইজটা কিন্তু বড় আছে। মিষ্টি অন্য কিছু খেলে হয়তো মিষ্টি ডাল না নিলেও চলতো, কিন্তু অন্য কিছু যখন খাইনি অনুষ্ঠান বাড়িতে একটু মিষ্টি খাবো না বলুন তো, তাহলে তো সবই লসের খাতায় পুরো দিয়ে দিচ্ছি। মিষ্টিটা খেয়ে নেবো, যা হয় হবে। এমনি আপনাদের বৌদি ছোটো হাতি, আরও হাতি হবে, হোক হাতি, কিন্তু মিষ্টিটা খেয়ে নিই। এবং ডাল ভাত খেয়ে মিষ্টিটাও যদি আমি ছেড়ে দিই তাহলে কি আর ভালো লাগবে। আর কি আছে, মিষ্টিটা খাচ্ছি, নিজের ভাঙতে দেখতেই পাচ্ছেন অনেক বড় মিষ্টিটা, আর ভালোও ছিল, খারাপ ছিল না খেতে। মিষ্টিটা ঝপঝপ করে খেয়ে নিই, আর কি দেবে দেখি। আর আপনাদের দাদা কিন্তু এখন চাটনি এরকম দেখছেন, হাতটা দেখা যাচ্ছে চাটছে। চলো, আর কি আছে, এই সন্দেশ, দাদার পাতে সন্দেশ পড়ে গেছে, আমার পাতেও সন্দেশ পড়ে গেছে, যেমন সন্দেশ আছে, বাহ সন্দেশটাও কিন্তু নিয়ে নিলাম, আর কিছু ছাড়বো না। মিষ্টি সন্দেশ সব কিন্তু নিয়ে নিয়েছি আমি,
আর এই যে আইসক্রিম আর জল গরম চলে এসছে আর হজমোলা, ব্যাস। এই যে এবার বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে। এত খেয়েছি আপনাদের তো দেখালামই, যে আপনাদের বৌদি খেয়ে পুরো হাঁপিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো ঘেমে গেছি আর শাড়ি পরে গেছি, আর ভালো লাগছে না, ওরে বাবারে পুরো পাগল পাগল হয়ে গেছি। আপনারা বলবেন যে বৌদিকে কেমন লাগছে শাড়িটা পরে, এবং খাওয়া দাওয়াটাও কেমন হয়েছে, যদি আপনাদের ভালো লাগে